এই যে মানুষ দিয়ে আছে অসহায় নর নারী শিশু, কতদিন এরা খায়নি। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি আমার স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা কেনার জন্য। আর আমাদের সাথে যাচ্ছে দুটি বাইক, একটা হচ্ছে R15M Pro Max আর একটা হচ্ছে MT15 Pro Max। আরও সাথে যাচ্ছে তিনটে হাবাইতে, যারা ফোন কেনার সাথে সাথে খাওয়ার জন্য করে থাকবেনি। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না, তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। হেলমেট পরার পরও ভিতরে কালা চশমা পরে নিলাম, কারণ আমি যদি কারোর দিকে তাকাই তারা যদি বুঝতে না পারে আমি তাদের দিকে তাকাচ্ছি। আসলে যা ভাবতেছেন তা না, কুষ্টিয়াতে যাতে গেলে বিকালে সামনাসামনি প্রচুর রোদ পড়ে, তাই কালা ভাইজান না থাকায় কালা চশমা পরে নিলাম। আপনি 10-এ 10 পাইছেন, আপনার বুদ্ধি ভালো। ও হাই রোডে বাইক চালা সেই একটা ফিলির মধ্যে আছে, কারণ দ্বিতীয়বারের মতো আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কিছুদিন আগে iPhone 15 Pro Max হারানোর পর অনেক কষ্ট পাইছিলাম, তাই এবার S24 আলট্রা কিনে সেই কষ্টটা দূর করতে যাচ্ছি। আরে ঠিক যেমন একটা বউ চলে গেলে আর একটা বউ বিয়ে করার মতো একটা অবস্থা। আর কুষ্টিয়াতে জাতি গেলি যে বড় বড় দুটি স্থাপনা চৌকি পড়ে, সেটির মধ্যে হচ্ছে কুষ্টিয়ার মডেল মসজিদ। সেই সুন্দর একটা মসজিদ হচ্ছে, কিন্তু এটা আসলে অনেক জাঁকজমকভাবে তৈরি করা হয়েছে। আর একটা হচ্ছে কুষ্টিয়ার মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশের মধ্যে বৃহৎ হাসপাতালদের মধ্যে একটা বিশাল হাসপাতাল। এটি বিশাল বড় মাঠের মধ্যে এটা মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করা হয়েছে। দীর্ঘ 15 কিলোমিটার গাড়ি চালানোর পর কুষ্টিয়া বাজারের মধ্যে চলে আসলাম। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে VIP ডিস্ক লক। কোয়া তো যায় না, 1 সেকেন্ডেরও বিশ্বাস নাই, বাইকে তালা মারি যাতেই হবে। তা না হলে ভাই গাড়িটা যদি কেউ নিজের মনে করে টুক করে নিয়ে চলে যায়, আমার আর হাই করা ছাড়া কোনো উপায় হবে না। এমনিতেও 1 মাস আগে আমার 15 Pro Max চোখের সামনে দিয়ে নিয়ে চলে গেল। আবার দেখেন টাকা খরচ করে ফোন কিনবো, আবার তাও কষ্ট করে এই সিঁড়ি দিয়ে বেয়া দোকানে যেতে হবে ফোনটা কেনার জন্য। ধর যাই হোক, দোকানের মধ্যে ঢুকে কিন্তু সেই খুশি লাগতেছে, কিন্তু আইফোন কেনার সময় যেরকম খুশি ছিলাম সেরকম খুশি কিন্তু আর হতে পারতেছি না, কারণ দ্বিতীয়বার কোনো কিছু এত আগ্রহ থাকে না। দোকানদার ভাই ঢাকাইতে কুরিয়ারের মাধ্যমে ফোন নিয়ে আসে, তো তাই একদম জোরাজুরি মমি বানা রাখেছে। আমি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আনবক্সিং করা শুরু করে দিলাম। মনের মধ্যে আমার সেই এক্সাইটেড কাজ করতেছে, আবার একটু ভয় লাগতেছে যদি ফোনটা নষ্টই হয়। আমার মনের ভিতর আবার বেশি সন্দেহ, তাই ফোনটা হাতে নিয়ে একদম খুঁটে দেখতেছি, কোনো জায়গায় যদি কোনো সিডা ফাটা থাকে সাথে সাথে ফোনটা ফেরত দিয়ে দেবো, আর নেবো না ফোন। যাই হোক, আলহামদুলিল্লাহ ফোনটা ভালোই ছিল, ফোনটা তেল পরিমাণ কোনো সমস্যা পায় নাই। আর এটাই শেষ না, ফোনের ভিতর যদি কোনো সমস্যা থাকে সেটাও দেখতেছি, ক্যামেরাও চেক করে নিয়েছি যে ঝকঝকে আছে কিনা। এই দেখো ভাই আমার iPhone 15 Pro Max, ও সরি S24 আলট্রা আমি কিনেছি, আপনারাও কেনেন। এত বিজ্ঞাপন করে লাভ নাই, 1 লাখ টাকা স্যাপ দিয়ে গুনে নেছে। আবার বলেন বাইক চালানোর জন্য আবার তালা খোলা লাগবে, কিছুই করার নাই, তালা যেহেতু মারিছিলাম তালা তো খোলাই লাগবে। এই দেখেন ভাই, কইছিলাম না ফোন কিনতে না কিনতে খাওয়ার জন্য একদম সব হাত করে থাকবে না। আচ্ছা খা ভাই খা, তোরাই তো খাবি, তোরা ভাই ব্রাদার মানুষ, তোরা খাবি না কিরা খাবি, মজা মেরি খা। কিন্তু সত্যি কথা বলতে কি, খাবার তেমন কোনো মজাই হয় নাই। এই বিরিয়ানি খাস না লাল খিচুড়ি খাচ্ছি কিছু বুঝতেই পারতেছি না। তারপরেও কিন্তু সব ইটু ফেলা রাখি নাই, সব সাই টিপিটি খাইছি, কিন্তু খাওয়ার পর আসলে আমরাই হতাশ, খুবই হতাশ। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে সব বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আল্লাহর অশেষ রহমতে সব ভালোই বাড়ি ফিরতে পারছিলাম। আর ফোনটা পেয়ে আমি সেই খুশি, কারণ এই ফোন দিয়ে কি করা যায় জানেন, সুন্দর জুম করা যায়। তবে সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই ফোনটা ভালো কাজে লাগাতে পারি, ঠিক আছে? আর আপনাদের বিরক্তি করার জন্য সুন্দর ভিডিও বানাতে পারি। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। জ্বালার কিন্তু শেষ নাই ভাই, জ্বালার কিন্তু শেষ নাই। লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।